আচ্ছা, যেটা বলতেছিলাম যে যে পেজটা আপনি এলিমেন্টর দিয়ে ডিজাইন করবেন সেই পেজটার উপর আপনাকে এরকম কার্সরটা রাখতে হবে। দেন আপনি এই যে এডিট উইথ এলিমেন্টর লেখা দেখতে পাবেন। তবে প্রথম অবস্থায় অনেকের এডিট উইথ এলিমেন্টর এই কথাটা লেখা নাও আসতে পারে। আমি যেহেতু সবসময় এখানে কাজ করি, যে কারণে আমাকে শো করতেছে, কিন্তু নতুন অবস্থায় শো নাও করতে পারে। তো সেক্ষেত্রে যাদের শো করবে না তারা হচ্ছে এডিটে ক্লিক করবেন। তো আমি এডিটে ক্লিক করে দেখাই। আচ্ছা, এডিটে ক্লিক করার পর আপনাদের এখানে যে এডিট উইথ এলিমেন্টর লেখা আসবে। হয় এরকম, যে হয়তো এরকম মাঝখানে আসবে, অথবা এরকম উপরে এই জায়গাটায় শো করবে এডিট উইথ এলিমেন্টর। তো যেখানেই আসুক আপনি এডিটে গিয়ে এডিট উইথ এলিমেন্টর এই জায়গাটায় ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করতেছি। একটু এলিমেন্টরটা একটু লোডিং হতে টাইম নিচ্ছে, তাড়াতাড়ি হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এই পেজটা আমার আগে থেকে ডিজাইন করা, সেজন্য এটা আসতেছে এরকম। আমি এটা মুছে দেই। আমি পুরো একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে আসি। হ্যাঁ, এটা পুরোটাই ব্ল্যাঙ্ক হয়ে গেছে। এখানে এখন হেডার আর ফুটার ছাড়া আর কিচ্ছু নাই। তো আপনাদেরও হচ্ছে এরকমই একটা পেজ আপনাদের সামনে ওপেন হবে। এখানে আমরা লেফট সাইডে যে অপশনগুলো দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে সব এলিমেন্টরের উইজেট বলা হয়। এগুলো ইউজ করে করে আমরা পেজটাকে ডিজাইন করব। তো উপরে দেখেন একটা কথা লেখা আছে বেসিক। তো প্রথমে আমরা যে ফ্রি এলিমেন্টরটা আমরা ড্যাশবোর্ড থেকে ইনস্টল করেছিলাম, ওইটা হচ্ছে ওইটার ভেতরেই ছিল এই বেসিক অপশনগুলো। হ্যাঁ, আর একটু নিচে আসি। নিচে আসলেই হচ্ছে প্রো লেখা আছে। এইটা হচ্ছে আমরা যে প্রো এলিমেন্টর প্রো যেটা ইনস্টল করলাম একটু আগে, সেটার জন্য এই বাকি অপশনগুলো দেখাচ্ছে। তো যাদের প্রো ইনস্টল করা থাকবে না তাদের এই অপশনগুলো আসবে, বাট এই অপশনগুলো তারা ইউজ করতে পারবে না। এর পাশে একটা লক চিহ্ন চলে আসবে, একটা লক সাইন দেখা যাবে, যে কারণে তারা ইউজ করতে পারবে না। বাট প্রো ভার্সনটা ইনস্টল করে অ্যাক্টিভেট করলে এটা তারা ইউজ করতে পারবে। তো এখন এটা এগুলোর মাধ্যমে আমরা কি করে ডিজাইন করব সেটা এখন নিয়ে একটু আলোচনা করি এখন। তো আমরা যখন একটা ওয়েব পেজ দেখি, আমরা একটা ওয়েব পেজ দেখে আসি। আচ্ছা, আসতে থাকুক। একটা ওয়েব পেজ কিন্তু বিভিন্ন ভাগে ভাগ করা থাকে, বিভিন্ন সেকশনে, এবং এক একটা সেকশনের এক একটা আলাদা আলাদা নামও থাকে। যেমন এখানে দুইটা অংশ আমরা দেখতে পাচ্ছি। এই জায়গাটাকে বলা হয় হচ্ছে আপনার হেডার অপশন, আর এটাকে বলা হয় হচ্ছে আপনার ফুটার অপশন। ফুটারের আবার হচ্ছে এখানে দুইটা ভাগ আছে। এটা এই যে নিচের যে অংশটুকু, এটুকুকে বলা হয় হচ্ছে কপিরাইট সেকশন, আর এটা হচ্ছে বিগ ফুটার অপশন। তো এরকম আরও থাকে হচ্ছে আপনার ব্যানার সেকশন, সার্ভিসেস সেকশন, স্লাইডার সেকশন, এরকম বিভিন্ন অপশন, স্লাইড মানে কি বলে, সেকশনে ভাগ করা থাকে এক একটা ওয়েব পেজ বা ওয়েবসাইট যেটাই বলেন। একটা ওয়েব পেজ দেখতে পারলে ভালো হতো। সাপোজ এই যে এটার কথাই চিন্তা করেন। এই যে দেখেন এখানে এই যে সেকশনটা, এটাকে বলা হয় আপনার হেডারের পরে যে সেকশনটা থাকে এটাকে বলা হয় হচ্ছে হেডার সেকশন। এই পুরোটাই একটা সেকশন। এটা আলাদা একটা সেকশন, এবার এটা আলাদা একটা সেকশন। আবার এই যে নিচে এটাকে ধরেন অর্গ সেকশন বলা হয়, এটা একটা আলাদা সেকশন। এখন এই যে নিচের যে সেকশনটা, এটার দিকে খেয়াল করেন। এই একটা সেকশনের ভেতরে কিন্তু আবার তিনটা পার্ট, একটা দুইটা তিনটা, মানে একটা সেকশনকে ভেঙে আবার তিনটা ভাগে ভাগ করা হয়েছে। আবার এই পুরোটা, এটা আবার পুরোটাই একটা সিঙ্গেল সেকশন। এটাও পুরো একটা সিঙ্গেল সেকশন। আমি এখানে চাই, এটার ক্ষেত্রে দেখেন এই যে এই যে উপরে যে হেডার সেকশন, দেখেন হেডার সেকশনের মধ্যেও কিন্তু ভাগ আছে। কারণ কি, এখানে প্রথমে হচ্ছে একটা লোগো ইউজ করা হয়েছে, এবং আরেকটা অংশে ইউজ করা হয়েছে হচ্ছে আপনার মেনু বার। আবার নিচের এটা পুরোটাই একটা ইমেজ ইউজ করা হয়েছে ব্যানার সেকশনের ভেতরে, পুরোটাই একটা আলাদা একটা সেকশন।
আবার একটু নিচে আসেন, দেখেন এটা একটা সেকশন, যে সেকশনটাকে 4টা ভাগে ভাগ করা হয়েছে, মানে একটা সেকশনের মধ্যে চারটা চারটা ভাগ করা বা 4টা কলাম করা, 4টা সেকশন করা। আবার নিচে আরেকটা সেকশন, এই সেকশনটা আবার 2টা ভাগে ভাগ। এই একটা, যে একটা সেকশনের মধ্যে রাখছে হচ্ছে ইমেজ, আবার আরেকটার ভেতরে আছে কিছু কন্টেন্ট। এখন আপনাদের কাছে আমার কোশ্চেন, এটা তো এটাও তো একটা আলাদা সেকশন না? দেখেন এর ব্যাকগ্রাউন্ড কিন্তু আলাদা, এটা একটা আলাদা পার্ট। তো এই জায়গাটুকুকে, মানে এই সেকশনটাকে কয়টা ভাগে ভাগ করা হয়েছে বলতে পারবেন? হ্যাঁ, 3টা ভাগে। তো এভাবে কিন্তু এখানেও দেখেন, এখানেও আবার অনেকগুলো ভাগ, 4টা করে করে করা হয়েছে। তো এভাবে কিন্তু এরকম বিভিন্ন সেকশন আমাদের ভাগ করতে হবে। এজন্য আমাদের প্রথম কাজই হচ্ছে আগে একটা সিঙ্গেল সেকশন নেওয়া। তো এই সেকশন নেওয়ার জন্য আমার এই যে আমি এই প্লাস আইকনে ক্লিক করব, অ্যাড, এখানে ক্লিক করার পর দেখেন আমার সামনে কিন্তু অনেক ধরনের সেকশনের অপশন আসছে। প্রথমে একটা সিঙ্গেল, তারপর এটা ডাবল, ট্রিপল, এখানে 4টা, 5টা, 6টা, কোনোটা একটু আছে, মানে একটা সেকশন ছোট, একটা সেকশন বড়, এভাবে বিভিন্ন ডিজাইন করা আছে। কিন্তু আমাদের যে ডিজাইনেই প্রয়োজন পড়ুক না কেন, আমরা সব সময় এই সিঙ্গেল সেকশনটা ইউজ করব। সিঙ্গেল সেকশনটা আমি নিলাম, এই যে এরকম আসলো। এখন কথা হলো যে সিঙ্গেল সেকশনটা নিলাম, কিন্তু আমার যখন ডাবল, ট্রিপল বা কোনো সেকশনকে একটু ছোট বড় করার প্রয়োজন পড়বে, তখন আমরা কি করব? তখন আমাদের যে কাজটা করতে হবে, সেটার জন্য হচ্ছে আমার এই যে উইজেট থেকে প্রথমেই দেখেন অপশন আছে ইনার সেকশন। এই ইনার সেকশন আমরা নিয়ে আসব। কি করতে হবে? এটার উপরে জাস্ট মাউসটা রেখে চেপে ধরে, মাউস চেপে ধরে আপনি জাস্ট এটাকে এই সেকশনের ভেতরে এনে ছেড়ে দিবেন। দেখেন এই সেকশনটা কিন্তু এখন 2 ভাগে ভাগ হয়ে গেল, 2টা সেকশন হয়ে গেছে এখন। আচ্ছা, ইনার সেকশন আনার ফলে তো 2টো ভাগ হলো, কিন্তু আমার যখন 3টা প্রয়োজন হবে বা 4টা বা আরো বেশি, তখন কি করব? আচ্ছা, তখন যেটা করবেন সেটা হচ্ছে আপনি এই যে রাইট ক্লিক করবেন মাউসের, রাইট ক্লিক করে এই যে ডুপ্লিকেট, ডুপ্লিকেট করে দিলে এই যে দেখেন এখন 3টা হয়ে গেল। আপনার 4টা দরকার, আবার ডুপ্লিকেট করেন, এই যে 4টা হয়ে গেল। আপনার 5টা দরকার, ডুপ্লিকেট করেন। এভাবে আপনার যতগুলো দরকার আপনি এভাবে ডুপ্লিকেট করে করে বাড়াতে পারবেন। এখন এতগুলো আমার দরকার নাই, তাহলে আমি ভুল করে নিয়ে ফেলেছি। এখন কি করতে হবে? রাইট ক্লিক করে সেমভাবে এই যে ডিলিট, এই যে ডিলিট হয়ে যাচ্ছে, ডিলিট। এখন আমি চাচ্ছি, এখানে এখন 3টা আছে, 3টার মধ্যে আমি চাচ্ছি এই দুই পাশে 2টা একটু ছোট হবে, মাঝখানের সেকশনটা একটু বড় হবে। কি করবেন দেখেন, এই বরাবর মাউসটা নিয়ে আসবেন, এনে একটু চাপাই দেন, এইদিকে একে লেফটে চাপাই দেন, দেখেন এটা ছোট হয়ে যাচ্ছে আর মাঝেরটা বড় হয়ে যাচ্ছে। এই যে আবার এই পাশে আসেন, এটাকেও সেম ভাবে এটাকে রাইটে চাপাই দিতে হবে, এই যে রাইটে চাপাই দিচ্ছি। ওই ওই পাশেরটা বড় হচ্ছে, মাঝখানেরটা বড় হচ্ছে আর এই পাশেরটা ছোট হচ্ছে। এভাবে করতে পারবেন। আরো একভাবে করা যাবে, সেটা হচ্ছে এই কলামটাকে আপনার ধরতে হবে, যে কলামটাকে আপনি ছোট করতে যাচ্ছেন। এই যে দেখেন, এই যে কালো রঙের যে অংশটা, এখানে যখন মাউসটা নিবেন, এই দেখেন এডিট কলাম, এই কথাটা আসতেছে, এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করার সাথে এই যে লেআউট আসলো কলামের, কলামে উইথটা আপনি এখান থেকে বাড়াতে পারবেন। এই যে দেখেন এখন কিন্তু আবার বেড়ে যাচ্ছে। আবার এই যে কমাই দেন, এই যে 24 করে দিলাম। সেম ভাবে এই পাশেরটাও আমি কমাতে চাচ্ছি, এই যে কলাম সিলেক্ট করেন, এরপরে এটাকেও আমি 24 করে দিই, এই যে 24 করে দিলাম। এই দুই পাশে 2টা সমান হলো আর মাঝখানেরটা একটু বড় থাকলো। এই হচ্ছে আমাদের মেইনলি ইনার সেকশনের কাজ। এবার সেকশন তো নেওয়া হলো, এবার সেকশনের ভেতরে আমরা কি কি কাজ করব? তো আমরা দেখেন একটা ওয়েবসাইটের প্রথমেই যেটা লাগে সেটা হচ্ছে হেডিং। আপনি যখন এই যে সেকশনে ভাগ করলেন, প্রতিটা সেকশনের কিন্তু হেডিং দিতেই হয়। দেখেন, এই যে দেখেন এখানে যা ভাগ করা আছে প্রত্যেকটা আর একটা হেডিং আছে, এখানে প্রত্যেকটা আর হেডিং, এই যে এখানে একটা হেডিং, এইগুলো এই যে এই সবই কিন্তু হেডিং, প্রতিটা সেকশনে আলাদা আলাদা হেডিং। মানে একটা ওয়েবসাইট আপনার তৈরি করতে গেলে হেডিং আপনাকে লাগবেই, এগুলো সব হেডিং এর কাজ। তো আমাকে হেডিং আনতে হবে।
তো হেডিং আনার জন্য এই যে হেডিং আছে পাশে দেখতেই পাচ্ছি, এটার উপরেও সেম মাউসটা রেখে আপনি জাস্ট চেপে ধরে নিয়ে আসবেন যেখানে আপনার হেডিংটা দরকার। আপনি যদি এই সেকশনে রাখতে চান তাহলে এই সেকশনের ভেতরে নিয়ে আসবেন, যদি এটাই দরকার হয় তাহলে এখানে নিয়ে আসবেন এই যে ভেতরে। যদি এই ধরতে আমি চাচ্ছি যে পুরাটাই আমার একটা সেকশন, যার মানে এই পুরাটুকের জন্যই আমার একটা হেডিং হবে, তাহলে কি করতে হবে, এর বাইরে দিতে হবে না। যে দেখেন একটু আমি এর বাইরে একটু যদি আমি ধরি তাহলে যে বাইরে ধরবে, এই যে ধরতেছিল, এই যে দেখেন এটা পুরোটা জুড়ে নিছে, দেখতে পাচ্ছেন? এই যে একটা নীল রঙের বর্ডার আসছে, মানে বোঝা যাচ্ছে এটা এটার বাহিরে পুরোটার জন্য এই হেডিংটা হবে। আবার এটার ভেতরে দিতে চাইলে এই যে এটার ভেতরে, এই যে আবার যদি আমি এটা ওই যে পুরোটার জন্য যদি দিতে চাই তাহলে এই যে এই জায়গায় ধরলাম, ধরে আমি এই যে ছেড়ে দিলাম। এখন এখানে আমি যে হেডিংটা দিতে চাই সেই হেডিংটা আমার এখানে অ্যাড করতে হবে। তো ধরেন আমি এই কথাটুকু এইটুকু নিয়ে আসি কপি করে, এইটা আমি হেডিং হিসেবে ইউজ করব। তো এই কথাটা আমার এই যে টাইটেল যেখানে লেখা এর ভেতরে পেস্ট করে দিতে হবে, বা আপনি যে কথাটা লিখতে চাচ্ছেন সেটা এই টাইটেলের এর ভেতর আপনি লিখে দিবেন, তাহলেই হয়ে যাবে। এরপর এখন হেডিংয়ে অনেক সময় লিঙ্ক আপ করা থাকে, হ্যাঁ, হেডিংয়ে ক্লিক করা যায়। তো এটাকে ক্লিকেবল বানাতে হলে আপনাকে যে লিঙ্ক এর ভেতরে আপনাকে লিঙ্কটা দিয়ে দিতে হবে। আমি আপাতত এখানে হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি। যদি আপনি কোনো হেডিংয়ে যে সবসময় লিঙ্ক থাকে তা কিন্তু না, যদি আপনি এটাকে লিঙ্ক আপ করাতে চান সেক্ষেত্রে আপনি হচ্ছে এই যে দেখেন এখন এর উপরে আমি কার্সর নিচ্ছি, আমার একটা হ্যান্ড আইকন আসতেছে, মানে বোঝাচ্ছে যে এটাকে ক্লিক করা যায়, এটা ক্লিকেবল। তো এটা যদি এখানে আপনি এটা এখানে ক্লিক করলে যে ট্যাবটা ওপেন হবে বা যে পেজটা ওপেন হবে সেই পেজের ইউআরএলটা আপনি এখানে দিয়ে দিবেন। দেখেন এখন আমি ওই যে এখানে কোনো লিঙ্ক দেই নাই, যে কারণে এখানে এখন কিন্তু মনে হচ্ছে এটা ক্লিকেবল না, বাট এখানে আমি যখন এই যে হ্যাশট্যাগ দিয়েছিলাম তখন কিন্তু এটা মনে হচ্ছিল যে এটাকে ক্লিক করা যায়, একটা হ্যান্ড আইকন এসেছিল। তারপর এখানে সাইজ আপনি এখান থেকে বাড়াতে কমাতে পারবেন, এই যে। তারপর এখানে আবার ট্যাগও আছে, ট্যাগের মাধ্যমে আপনি ছোট বড় করতে পারবেন। তো এগুলো এগুলো ইউজ না করেও আমি এগুলা ছোট বড় করতে পারবো এই স্টাইলের ভেতরে গিয়ে। তার আগে আমি এর অ্যালাইনমেন্টটা চেঞ্জ করে দিই, এটা আমি সেন্টারে নিয়ে আসি, এই যে এখান থেকে সেন্টারে করে দিলাম, সেন্টার হয়ে গেল। রাইটে করলে রাইটে হয়ে যাবে, লেফটে করলে লেফটে হয়ে যাবে। তো আমি সেন্টারেই রাখলাম। এরপর আমি এখন এই হেডিংটাকে সাজাবো, স্টাইলিশ করব। সেটার জন্য আমাকে স্টাইলে যেতে হবে। স্টাইলে গিয়ে প্রথমেই আমি এর কালারটা চেঞ্জ করে দিই, টেক্সট কালার আমি এটা এই কালার করলাম, ওকে। এরপর আছে হচ্ছে টাইপোগ্রাফি, আমি টাইপোগ্রাফিতে যাচ্ছি। টাইপোগ্রাফিতে প্রথমে হচ্ছে এটার ফন্ট ফ্যামিলিটা আমি চেঞ্জ করতে পারবো। ফন্ট ফ্যামিলি দেখেন চেঞ্জ করে দেখাই, এখানে আপনার যে ফন্ট ফ্যামিলি প্রয়োজন কিভাবে, এই যে আপনাদের আমি আগের দিন একটা লেখার ফন্ট ফ্যামিলি কি করে দেখতে হয় কোনো ওয়েবসাইটের ভেতর, সেটা কিন্তু দেখিয়েছিলাম ফন্ট ফাইন্ডারের মাধ্যমে। তো ওখান থেকে আপনি কিন্তু ফন্ট ফ্যামিলির নামটা পেয়ে যাবেন। তো এখানে এসে আপনি সেই নামটা লিখে সার্চ করলে সেই ফন্ট ফ্যামিলিটা পেয়ে যাবেন, সেটা আপনি দিয়ে ডিজাইন করতে পারবেন। তো এখানে আমি আমার পছন্দ মতো একটা ফন্ট ফ্যামিলি দিয়ে দিলাম। এরপর এটি আমি বলেছিলাম যে আপনি এখান থেকে এই লেখার সাইজ বড় করতে পারবেন। তো এই যে সাইজ আছে দেখেন, এই যে সাইজ থেকে আমি এটাকে ছোট বড় আমার যে সাইজটা দরকার আমি সেটা করতে পারবো। তারপরে হচ্ছে ওয়েট এটা বোঝায় হচ্ছে এটা কতটা মোটা হবে, লেখাটা মানে লেখার ওয়েটটা কতটা মোটা হবে বা চিকুন হবে সেইটা। তো এটা 600-তে মোটাই হয়, 800 আরও মোটা। তো 600-800 খুব একটা মানে ডিফারেন্সটা অতটা বোঝা যায় না। আমি এটাকে আর একটু থিন করে দিই, তাহলে বুঝতে পারবেন। যে দেখেন লেখার আরোটা ঠিক হয়ে গেছে, এই যে আরো আরো ঠিক হয়ে গেল। এবার আমি একটু বোল্ড করি, এই যে দেখেন এটা বোঝা যাচ্ছে যে অ্যাকচুয়ালি বোল্ডের যে কাজটা এটা। তো বোল্ড করলে তো জাস্ট বোল্ড হয়ে যায়, আর ওভাবে আমরা প্রয়োজন অনুসারে বোল্ডটা কমাতে বাড়াতে পারি না, কিন্তু এখান থেকে ওয়েট চেঞ্জ করে আমরা এটা কমাতে বাড়াতে পারবো। তারপর হচ্ছে
ট্রান্সফর্ম মানে টেক্সট ট্রান্সফর্ম মানে হচ্ছে এই টেক্সটটা লোয়ার কেস হবে না আপার কেস হবে না ক্যাপিটালাইজ, মানে হচ্ছে প্রথমটা জাস্ট বড় হাতের, এখানে দেখেন প্রথমটা সব বড় হাতের আছে। তো এটা আমি যদি আপার কেস করে দেই, দেখেন সবগুলো আমার কি হলো, ক্যাপিটাল লেটার হয়ে গেল। আমি যদি লোয়ার কেস করি তাহলে সবগুলো লোয়ার কেস, আর যদি ক্যাপিটালাইজ করি দেন কি হলো, প্রথম লেটারগুলা হচ্ছে আমার ক্যাপিটাল হলো এই। তারপর হচ্ছে স্টাইল, স্টাইলে দেখেন যদি আমরা ইটালিক করি, এরকম যদি করতে চান এই যে ইটালিক করলাম, আর যদি নর্মাল রাখতে চান তাহলে নর্মাল, আর বাকিগুলাতে তেমন চেঞ্জ আসে না, অবলিক বা ইটালিক্স একই রকম, আর নর্মাল আর ডিফল্ট একই রকম। এরপর হচ্ছে আপনার ডেকোরেশন, টেক্সট ডেকোরেশন, এটা হচ্ছে ডিফল্ট আছে। আপনি যদি আন্ডারলাইন দিতে চান তাহলে যে আন্ডারলাইন দিবেন, নিচে একটা দাগ আসবে। যদি ওভারলাইন করতে চান সেটাও পারবেন। যদি চান যে লেখার উপর একটা কাটা দাগ থাকবে তাহলে থ্রো লাইন করতে হবে, লাইন থ্রো, এই যে। আর যদি কোনো কিছুই না দিতে চান তাহলে যে নান করে দিতে হবে। এই হচ্ছে ব্যাপার। তো এভাবে আমরা একটা হেডিংকে ডিজাইন করতে পারবো। আর একটা অপশন থাকতেছে হচ্ছে টেক্সট শ্যাডো। এই টেক্সট শ্যাডোটা আমি জাস্ট এখানে অন করে দেওয়ার সাথে সাথেই দেখেন এই যে লেখার চারপাশে একটা শ্যাডো চলে আসছে, শ্যাডো অ্যাড হয়েছে। নর্মালি এটার ইউজ খুব বেশি হয় না, তারপর আপনাদের যদি কখনো প্রয়োজন পড়ে, বা এখানে আপনি টেক্সট শ্যাডো অ্যাড করার একটা অপশন এরা দিয়েছে, যদি অ্যাড করতে চান সে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি অ্যাড করতে পারবেন। এই হচ্ছে ব্যাপার। তো একটা হেডিং কি করে অ্যাড করতে হয় আমরা শিখলাম। আমরা প্রথমে দেখলাম হচ্ছে কি করে একটা ইনার সেকশন, প্রথমে দেখলাম সেকশন, দেন ইনার সেকশন, দেন হেডিং। এইটুকু বুঝতে কারো কোথাও প্রবলেম আছে কিনা? হ্যাঁ, আচ্ছা। ফার্স্ট সেকশনটা আপনাকে এই যে প্লাস আইকন এখানে ক্লিক করবেন, এই যে অ্যাড নিউ সেকশন। এটা আপনি যখনই একটা সেকশন তৈরি করবেন তখনই একটা নিউ সেকশন আপনাকে নিতে হবে। এই যে এখান থেকে সিঙ্গেলটা সিলেক্ট করবেন, সব সময় সিঙ্গেলটা, আপনার দুইটা তিনটা চারটা ছয়টায়। হ্যাঁ, এখান থেকে। হ্যাঁ, বাকিগুলা নিবেন না, বাকিগুলা নিলে অনেক সময় ঝামেলা হয়, অনেক সময় কাজ করতেই প্রবলেম হয়, এই জন্য আমি বাকিগুলা নিতে না করি, আমি সিঙ্গেলটা নিতেই সাজেস্ট করি। এবং আমরা তো ইনার সেকশন ইউজ করে করে আমাদের যেমন ডিজাইন দরকার বা বেশি কম যে যে কয়টা দরকার আমরা ইনার সেকশন ইউজ করে এটাকে নিতে পারবো, যে কারণে আমি সিঙ্গেলটা ইউজ করার জন্য সাজেস্ট করি সবাইকে। আচ্ছা, তো সেকশন কি করে আনতে হয় আমরা তো দেখলাম, এটা আমি ডিলিট করে দেই। আহ, আর কোনো কোশ্চেন আছে কিনা সেকশন এবং হেডিং থেকে? আচ্ছা, এখন আমরা হেডিং তো আনলাম তাই না, এখন আমাদের এই যে বেশি বেশি লেখার তো প্রয়োজন পড়েই, এই যে বেশি বেশি লেখা, এগুলাকে বলা হয়েছে প্যারাগ্রাফ টেক্সট। তো এই প্যারাগ্রাফ টেক্সট আনার জন্য আমাকে কি করতে হবে, যে টেক্সট এডিটর এইটা নিয়ে আসতে হবে। তো আমি এখানে একটা টেক্সট এডিটর নিয়ে আসি। এখানে ডিফল্ট ভাবে কিছু লেখা আছে, আমি এটাকে আরেকটু কপি করে করে বাড়িয়ে দেই। মোটামুটি অনেক লেখা চলে আসছে। এবার এই লেখাগুলোকে আমি কিভাবে ডিজাইন করব, তাই তো? তো এই লেখাগুলো ডিজাইন করার জন্য আমার কাছে দুটো অপশন আছে। একটা হচ্ছে প্রথমে এই যে স্টাইল থেকে আমি ডিজাইন করতে পারবো, ওই হেডিং এর মতোই। হ্যাঁ, হেডিং এ আমি যে কাজগুলো করতে পারবো এখানে আমি সেম ভাবে সেটা করতে পারবো, বাট এখানে হচ্ছে লেখা আমি বেশি লিখতে পারতেছি, আর হেডিং হচ্ছে মেইনলি আপনার মানে বড় কোথাও লেখার প্রয়োজন পড়লে অল্প লেখা, সেই ক্ষেত্রে আমরা হেডিং ইউজ করব। তো এটার অ্যালাইনমেন্ট কেমন হবে, সেন্টারে করে দিলাম। যদি জাস্টিফাই করতে চান এই যে জাস্টিফাই হয়ে গেল। এটার কালার আমরা যদি চেঞ্জ করি, এই যে দেখেন কালার চেঞ্জ হয়ে গেল। এবং টাইপোগ্রাফি, টাইপোগ্রাফিতে কি হয়, টাইপোগ্রাফিতে তো একটু আগে আমরা হেডিং এর ক্ষেত্রে যে যে অপশন দেখলাম না, সেম ভাবে এখানেও আমরা টাইপোগ্রাফিতে এখানে হেডিং এর ক্ষেত্রে আমরা যে ফন্ট ফ্যামিলি ইউজ করেছি এখানে আমরা একটা আলাদা ফন্ট ফ্যামিলি ইউজ করি। একটা অন্য একটা স্টাইলিশ কিছু করি। আচ্ছা, এটা করলাম। এখন
এখান থেকে আমরা এটা সাইজও বড় করতে পারবো, এই যে ছোট বড় যেমনটা দরকার হয়। তো আমি একটু কমাই দেই, এরকমটা রাখি। এখানে টাইপোগ্রাফিতে আপনারা হেডিংয়ে দেখছেন কি কি অপশন, একটু আগেই বলেছি, তো কয়েকটা বলা হয়নি। সেটা হচ্ছে আপনার এই যে লাইন হাইট। লাইন হাইট হচ্ছে একটা লাইন থেকে আরেকটা লাইনের ডিস্টেন্স। দেখেন লাইন হাইটটা বাড়িয়ে দিই তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন একটা লাইন থেকে আরেকটা লাইনের যে হাইটটা, যে দূরত্বটা, এটাই হচ্ছে লাইন হাইটের কাজ। হ্যাঁ, এরপর আছে যেটা, সেটা হচ্ছে লেটার স্পেসিং। লেটার স্পেসিংটা হচ্ছে আপনার একটা লেটার থেকে আরেকটা লেটারের দূরত্ব। এটাও আপনি এই যে এখান থেকে বাড়াতে বা কমাতে পারবেন। এই যে দেখেন একটা লেটার থেকে আরেকটা লেটারের মধ্যে আপনি স্পেস বাড়াতে কমাতে পারবেন। এই হচ্ছে ব্যাপার। এখন এটা তো আপনার পুরো কালারটা আপনার চেঞ্জ হয়ে গেল, তাই না? এখন আপনি চাচ্ছেন যে এর ভেতরে কিছু একটা লাইন আপনার একটু আলাদা থাকবে, তাহলে সেই কাজটা আপনি কিভাবে করবেন, তাই না? আপনি চাচ্ছেন এইটুকু একটু আলাদা স্টাইল হোক। তো এটা করার জন্য এটা আপনার স্টাইল থেকে হবে না। এটা করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে আবার কন্টেন্টের ভেতর ফিরে যেতে হবে, এবং এখানে দেখেন কিছু অপশন আছে, এই অপশনগুলো আমরা ইউজ করব। তো ধরেন আমি এই লেখাটুকুকে চাচ্ছি একটু আলাদা স্টাইল দিতে। ধরেন প্রথমে আমি এটাকে ইটালিক করে দিলাম, এটাকে বোল্ড করে দিলাম, এবং এটার কালারও আমি চেঞ্জ করব। সেই কালারটা চেঞ্জ করার জন্য এই যে এই টুল বারটার ভেতরে আমি আর অপশন পেয়ে যাচ্ছি। এই যে এখান থেকে আমি টেক্সট কালার, এই যে এখানে দেখেন অনেক ধরনের কালার আছে, তো আমি এখান থেকে একটা কালার ইউজ করি, এই কালারটা নিলাম। এই যে দেখেন এই লেখাটুকু আমার আলাদা স্টাইল হলো। আমি কিন্তু এই জায়গা থেকে পুরো লেখার কালারও চেঞ্জ করে দিতে পারি। দেখেন আমি এই জায়গা থেকে পুরো লেখার কালার চেঞ্জ করে দিতে পারবো। এখান থেকে আমি মানে আমি যদি ওইটুকু পারি তো বাকিটুকু সবই পারবো, তাই না? তো কি করতে হবে, আমাকে জাস্ট সিলেক্ট করতে হবে। এই যে নিচেরটুকু সিলেক্ট করলাম, করে এই যে এইটুকু আমি আলাদা কালার করে দেন। এই যে কিন্তু আপনি এখান থেকে যদি পুরো কালার চেঞ্জ করে আপনি যদি স্টাইলে গিয়ে পুরো কালার আবার চেঞ্জ করতেন, দেখেন স্টাইলে গিয়ে যদি আপনি পুরো কালার আপনি চেঞ্জ করতেন তাহলে কিন্তু আপনার ওই কালারটা নিত না। আপনার এখান থেকে আপনি যে কালারটা দিবেন সেই কালারটাই ও পাবে। এই কন্টেন্ট থেকে আপনি যে কালারটা দিবেন, ধরেন আমি পুরাটা চেঞ্জ করে দিই। হ্যাঁ, পুরোটা চেঞ্জ করলে আপনারা এই কথাটা বুঝতে পারবেন। আমি পুরোটা সিলেক্ট করি, পুরোটা সিলেক্ট করে আমি কালারটা চেঞ্জ করে দিই। এই কালারটা দিলাম, দেখেন পুরাটার কালারই এরকম আসছে। হ্যাঁ, এখন আমি এটাকে স্টাইলে গিয়ে দেখেন স্টাইলে কি রেড কালার করা না, দেখেন আমি কালার চেঞ্জ করে দিই। দেখেন স্টাইলে কি আমি এখন যত কালারই চেঞ্জ করি না কেন এর কালার কিন্তু চেঞ্জ হচ্ছে না। এর মানে হচ্ছে স্টাইল থেকে আপনার যে কন্টেন্টের ভেতরে যে স্টাইলিশ আমি করলাম বা যে কালারগুলো চেঞ্জ করলাম এই জায়গাটা হচ্ছে আমার বেশি স্ট্রং। তো এখান থেকে আমরা পুরা কালার বা পুরো স্টাইলটা আমরা এখান থেকে চেঞ্জ করব না, আমরা স্টাইলে গিয়েই করব। এখান থেকে আমরা ওইটুকু চেঞ্জ করব যেটুকু যেই লেখাটাকে বা যেই কন্টেন্টটুকুকে আমরা একটু আলাদা করতে চাচ্ছি বাকিগুলোর সাথে। এভাবে আমরা এটাকে ডিজাইন করতে পারি। এখানে আরও অনেকগুলো অপশন আছে, এগুলো আপনারা ইউজ করে দেখতে পারেন। তবে সাধারণত কন্টেন্টের ক্ষেত্রে খুব বেশি অপশন আপনার লাগে না। যদি আপনার লিস্ট আকারে লেখার প্রয়োজন পড়ে, এই যে এখানে আপনি বুলেট লিস্ট পাবেন প্লাস নাম্বার লিস্ট পাবেন, দুই ধরনের অপশন আপনি এখানে পেয়ে যাচ্ছেন। আন্ডারলাইন করার প্রয়োজন হলে এখানে আপনি অনেক অপশন পাবেন, এগুলো আপনি এই যে টুল বারে আরও অপশন আছে, এখান থেকেও আপনি কি বলে এই যে অ্যালাইনমেন্ট এখান থেকেও চেঞ্জ করতে পারবেন। কোটেশনের দরকার হলে এখান থেকে কোটেশন ইউজ করতে পারবেন। এখানে আপনি মোটামুটি ওই যে আপনার অর ডকুমেন্টের ভেতরে যে অপশনগুলো থাকে সেগুলো আপনি মোটামুটি এখান থেকে ইউজ করতে পারবেন। এ গেল হচ্ছে টেক্সট এডিটর। তো এরপর আমি একটা বাটন নিয়ে আসি, বাটনের কাজ দেখাই।
একটা বাটন, এই যে এখানে বাটন দেখতেই পাচ্ছেন, প্রত্যেকটা একদম সেম ভাবে, হ্যাঁ, মাউসটা নিয়ে ওর উপর জাস্ট চেপে ধরে যেই জায়গাটা আপনি বাটন ইউজ করতে যাচ্ছেন সেখানে রাখবেন। এই যে আমি বাটন এখানে এই লেখার নিচে দিতে চাচ্ছি। এখন আমি চাচ্ছি এখানে বাটনের উপর এখানে লেখা ক্লিক হেয়ার না লিখে এখানে আমি চাচ্ছি এখানে লেখা থাকবে রিড মোর। তাহলে এই যে টেক্সট আছে, এই টেক্সটে আমার লেখাটা চেঞ্জ করে দিতে হবে। টেক্সটটা এখানে আমি কি দিব, রিড মোর। এই যে রিড মোর লেখা আমার হয়ে গেল। বাটনকে তো অবশ্যই আমাকে লিঙ্ক আপ করতে হবে, হ্যাঁ, এখানে হ্যাশট্যাগ দেওয়া আছে। তো এখানে আপনি বাটনের ভেতরে ওই সেম ভাবে যে ইউআরএলটা ইউজ করতে যাচ্ছেন এখানে ক্লিক করলে আপনার যে ট্যাব ওপেন হবে সেটা আপনি এখানে দিয়ে দিবেন। সেটা আপনি এখানে দিয়ে দিবেন এই যে লিঙ্কের ভেতরে সেই লিঙ্কটা আপনার দিয়ে দিতে হবে। সেই ট্যাবের লিঙ্ক বা সেই পেজের লিঙ্কটা আপনার এখানে দিয়ে দিতে হবে। এরপর হচ্ছে অ্যালাইনমেন্ট, বাটনটাকে আপনি এই যে অ্যালাইনমেন্ট সেট করে যে জায়গায় বাটনটাকে রাখতে চাচ্ছেন সেই জায়গাটা আপনি এখান থেকে অ্যালাইনমেন্টটা আপনি চেঞ্জ করে দিতে পারবেন। এরপর আছে হচ্ছে বাটনের সাইজ, এটা হচ্ছে স্মল সাইজ। এটার থেকেও যদি আরও ছোট করতে চান তাহলে এক্সট্রা স্মল আছে। আবার এটা থেকে যে বড় করেন, মিডিয়াম করেন, লার্জ করেন, যে সাইজটা আপনার দরকার হয় আপনি করতে পারবেন। তো আমরা স্মলই রাখি, এটা স্ট্যান্ডার্ড। এরপর আমরা অনেক সময় দেখি যে বাটনের পাশে আইকন থাকে, হ্যাঁ, তো সেই আইকন ইউজ করার জন্য এই যে এখানে আপনার আইকনের অপশন আছে, আইকন লাইব্রেরিতে গিয়ে আপনি আইকন ইউজ করতে পারবেন। সাপোজ আমি এই অ্যারোটা ইউজ করতে চাচ্ছি, তো আমি এটা করলাম। দেখেন এই যে অ্যারোটা আমার বাটনের পাশেই চলে আসছে। এখন আমি চাচ্ছি এই অ্যারোটা বাটনের লেফটে না থেকে রাইট সাইডে থাকবে। তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এই যে আইকন পজিশন দেখেন বিফোর লেখা, এটা যদি আপনি আফটার করে দেন তাহলে এর পাশেই চলে আসতেছে। এরপর আছে এই আইকনটা একদম লেখার গায়ে মিশে আছে, হ্যাঁ, তো এটা যদি আপনি না জানেন একটু দূরে সরাতে চান তাহলে যে আইকন স্পেসিং এটা একটু আপনি বাড়িয়ে দেন, এই যে একটু দূরে চলে গেল। তো এটাও আপনি আপনার প্রয়োজন অনুযায়ী যতটা দরকার বাড়াবেন। এরপর চলে যাই আমি স্টাইলের ভেতর। স্টাইলের ভেতর টাইপোগ্রাফি দিয়ে আমি আর বলবো না, আমি টাইপোগ্রাফি হেডিংয়ের ক্ষেত্রেও বলেছি, আপনার টেক্সট এডিটরের ক্ষেত্রেও বলেছি। এখান থেকে আপনি ফন্ট ফ্যামিলি, এই যে ফন্ট ফ্যামিলি কী চেঞ্জ হবে, এই যে ভেতরের যে লেখাটা আছে এই ভিতরের লেখাটার টাইপোগ্রাফি আপনার চেঞ্জ হয়ে যাবে। তো এটা আমি দেখেন একটু চেঞ্জ করে দিই, এই যে চেঞ্জ হয়ে গেল। এটা সাইজ, লেখার সাইজ যদি একটু বড় করতে চান বড় করে দিতে পারবেন। তো যা যা করা দরকার, কি করতে হয় না হয় আপনারা ইতিমধ্যেই শিখে গেছেন, তো এটা নিয়ে আর আমি বেশি কথা বলতেছি না। এরপর যেটা আছে সেটা হচ্ছে টেক্সট শ্যাডোটাও আপনারা জানেন যে লেখার চারপাশে একটা শ্যাডো তৈরি হবে, তো বাটনে শ্যাডোর প্রয়োজন নাই। তারপর হচ্ছে টেক্সট কালার, এটা হচ্ছে ডিফল্টভাবে হোয়াইট আছে, তো এই কালার আপনি যে একটা আমি রেড করে দিলাম, আপনার অন্য যে কালার দরকার, যে ব্লু করতে পারবেন, ব্লুর বিভিন্ন শেড ইউজ করতে পারবেন, যেটা আপনার দরকার আপনি এটা এখান থেকে ইউজ করবেন। এরপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার এই যে এখান থেকে চেঞ্জ করে দেন, এই যে ব্যাকগ্রাউন্ড কালার আমি চেঞ্জ করে দিলাম। তারপর হচ্ছে বর্ডার, বাটনের চারপাশে আপনি চাইলে বর্ডার দিতে পারেন, এখানে কোনো বর্ডার এখন দেওয়া নেই, বর্ডার নান করা। তো আপনি এখানে বিভিন্ন স্টাইলে সলিড দিতে পারেন, ডটেড দিতে পারেন, কিন্তু বর্ডার দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না? বর্ডার কিন্তু অ্যাড হয়েছে, কারণ বর্ডারের উইথ দেওয়া নেই। আমি উইথটা একটু বাড়িয়ে দেই, এই দেখেন বর্ডার এখন দেখা যাবে। এই যে এটা ডটেড বর্ডার দিয়েছে এই জন্য ডট ডট আসছে। আমি যদি এই যে সলিড বর্ডার দিতাম, এই যে একটা এরকম আসতো সলিড বর্ডার। বর্ডারের কালার আপনি এখান থেকে চেঞ্জ করে দেন, আপনার যে কালারটা দরকার সেই কালারটা আপনি দিয়ে দেন। তারপর হচ্ছে বর্ডার রেডিয়াস বাড়ালে কি হবে, বাটনটা একটু রাউন্ড শেপ হবে। তো আপনি যদি বাটনকে রাউন্ড শেপের বাটন বানাতে চান তাহলে কি করতে হবে, বর্ডার রেডিয়াস বাড়িয়ে দিতে হবে। এই যে দেখেন আমার বাটনটা আস্তে আস্তে রাউন্ড হয়ে যাচ্ছে, এই আর কি ব্যাপার। এরপর হচ্ছে বক্স শ্যাডো, এটা আগেরটা ছিল আপনার টেক্সট শ্যাডো, মানে
টেক্সটের চারপাশে শ্যাডো আসতো। আর বক্স শ্যাডোটা হচ্ছে আপনার এই যে বাটনের পুরো বক্সটার বাহিরে একটা শ্যাডো যুক্ত হবে। এই যে দেখেন চারপাশে একটা শ্যাডো আসছে, এই শ্যাডোর কালারও আপনি এখান থেকে চাইলে চেঞ্জ করে দিতে পারবেন। এই যে বক্স শ্যাডোতে গেলে এই যে কালার আছে, এই যে কালার আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এরপর দেখেন বাটনকে তো অবশ্যই ক্লিক করা যাবে। তো আমরা অনেক সময় দেখি যে বাটনের উপর কার্সরটা নিলে সেটা আরেকটু স্টাইলিশ হয়ে যায় বা কিছু একটা চেঞ্জ হয়ে যায় বা একটা আলাদা ইফেক্ট দেয়। তো এই কাজটা করার, এই জিনিসটাকে বলা হয় হচ্ছে হোবার। হ্যাঁ, তো এই হোবারে কি ডিজাইন করব সেটার জন্য আমাকে হোবার অপশনটা সিলেক্ট করতে হবে। তারপর হচ্ছে হোবারে গিয়ে, হোবারে আমি চাচ্ছি এর টেক্সট কালার হবে হোয়াইট, আর ব্যাকগ্রাউন্ড কালার হবে হচ্ছে ইয়েলোর মধ্যে কিছু একটা, আর বর্ডার কালার হবে হচ্ছে রেড। আপনি এগুলো চাইলে ইউজ করতেও পারেন, নাও পারেন। আপনি চাচ্ছেন আমি অনলি টেক্সট কালার চেঞ্জ করব, অনলি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করব, তাহলে আপনি শুধু অনলি এগুলোই করবেন। আমি সবগুলো করে দেখাচ্ছি আপনাদের। আপনি আপনি চাইলে আপনি যে কোনো একটা অপশন ইউজ করতে পারেন বা যে কোনো দুটো অপশন ইউজ করতে পারেন। তো দেখেন আমি যে চেঞ্জগুলো করলাম, আগে যখন আমরা নর্মালে চেঞ্জ করেছি সাথে সাথে কিন্তু এর কালার চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এখন এই যে হোবারে এসে চেঞ্জ করলাম, কোনো চেঞ্জ কিন্তু আমি দেখতে পাচ্ছি না। চেঞ্জ আমি তখনই দেখতে পাবো যখন এর উপর আমি কার্সরটা রাখবো, মাউসটা রাখবো। এই যে দেখেন, এই যে মাউসটা রাখলাম, এর কালার চেঞ্জ হয়ে গেল পুরোটাই, আমি যা যা চেঞ্জ করেছি। এখন আমি চাচ্ছি এটা একটু অ্যানিমেশনও দিবে, সেক্ষেত্রে যে হোভার অ্যানিমেশন একটা নান করা আছে, এটা আমি দেখেন একটু পালস দিতেই দেখেন কি হচ্ছে, যে পালস দিচ্ছে। যে দেখেন আগে কিন্তু এই অ্যানিমেশনটা হচ্ছিল না, এখন হচ্ছে। তো এভাবে আমরা একটা বাটন, সুন্দর একটা বাটন ডিজাইন করতে পারবো। বাটনটা কি বুঝতে পেরেছি? হ্যাঁ বলেন। আপনি চাচ্ছেন একদম লেখার এই পাশ থেকেই আসবে, সেটাই তো। আচ্ছা, এই কাজটা, এই কাজটাও করা যাবে। সেটা হচ্ছে আপনার এই অ্যাডভান্সে যেতে হবে। অ্যাডভান্সে গিয়ে এই বাটনের মার্জিন, প্যাডিং এগুলো কমাইতে আপনি এটা একটু পাশে আনতে পারবেন। তো এখন যেহেতু আপনারা কেবল বেসিক লেভেল শুরু করেছেন, এ কারণে আমি অ্যাডভান্স লেভেলটা এখনই দেখাচ্ছি না। হ্যাঁ, 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 কন্টেন্টের পাওয়ারটা স্টাইল থেকে একটু বেশি। এখান থেকে আপনি যে চেঞ্জগুলো করবেন সেটা আপনার স্টাইলে গিয়ে চেঞ্জ হবে না, সেটা ফিক্স থাকবে। হ্যাঁ, এটাকে, এটা, হ্যাঁ, 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 বুঝতে পেরেছি আপনার। হ্যাঁ, আপনি ধরে নিতে পারেন। যেমন আপনারা সিএসএস শিখতেছেন, সিএসএস এ কি করেন আপনারা, স্টাইল করেন না? হ্যাঁ, তো এই স্টাইলের কাজ, এখানে স্টাইলের কাজটা করবেন এই যে স্টাইল, স্টাইলের ভেতরে এসে। আর এইচটিএমএল এর কাজটা করবেন হচ্ছে কন্টেন্টে এসে। ঠিক আছে? এখানে আপনি সরাসরি ডিজাইন করতে পারছেন, আর আপনার এসটিএমএল সিএসএস এর মাধ্যমে আপনার কোড করতে হয়, কোড করে করে ডিজাইন করতে হয়। এইটুকু হচ্ছে পার্থক্য। আপনাদের তাহলে আজকের ক্লাসটা হচ্ছে এইগুলার উপরে এতটুকুই থাকবে। এখন আপনাদের যদি কোনো